পশ্চিম বর্ধমান জেলা জামুরিয়া শিল্প অধ্যুষিত এলাকা নামে পরিচিত। এলাকায় রয়েছে বেশ কয়েকটি কলকারখানা, যেখানে নিত্যদিন হাজার হাজার শ্রমিক কাজ করে। তবে শিল্পাঞ্চল হিসেবে এলাকাটি বেশ পরিচিত হলেও কৃষিকাজে উন্নত। শ্যামলা গ্রামের বিভিন্ন এলাকা যেমন ভুড়ি, ফরফরি, আলীনগর, নিমসা, শ্যামলা এই সমস্ত এলাকায় বছরের বিভিন্ন সময় শাকসবজি থেকে শুরু করে খাদ্যশস্যের চাষ করা হয়। বিশেষ করে একটিবার ব্যাপক পরিমাণে ধান চাষ করা হয় এলাকায়। এই বিষয়ে এলাকার চাষিরা জানাচ্ছেন যে আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন এবং চাষে যে পরিমাণ খরচ হয় সেই মতো লাভ না হওয়ায় বেশিরভাগ চাষি দিনের পর দিন আস্তে আস্তে ধান চাষ থেকে অবসর গ্রহণ করছে। পাশাপাশি চাষিরা জানান চাষে যে খরচ বিক্রি করে সেই মূলধন তাদের উঠছে না। তবে এবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামে গ্রামে এসে সরকারি মূল্যে সরকার যে ধান তুলছে তাতে তারা খুবই খুশি। তারা শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডলকে অশেষ ধন্যবাদ জানিয়েছে। অন্যদিকে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল জানায় রাজ্য সরকার ন্যায্য মূল্যে চাষিদের থেকে গ্রামে গ্রামে যে ধান তুলছে তাতে তিনি খুবই খুশি। তিনি জানান এই প্রথমবার রাজ্য সরকার রেজিস্ট্রেশনের মাধ্যমে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ধান ক্রয় করছেন। তিনি জানান আজ প্রথম স্তরে ধান ক্রয় করা হলো। আগামী দিনেও শ্যামলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে ধান সংগ্রহ করা হবে। জামুরিয়া থেকে জিৎ মিশ্রা, রিপোর্ট নিউজে। এটা আমাদের ধন্যবাদ প্রথমেই দেবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে যার সৌজন্যে আমাদের শ্যামলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কোনোদিন এখানে ধান কেনা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। আমরা এই সুযোগটা আমাদের রাজ্য সরকার এর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মুখ্যমন্ত্রী তার সৌজন্য আমরা পেয়েছি। আমাদের যারা চাষি আছে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ, আজকে প্রায় আমাদের 400 কুইন্টাল মতন ধান এখানে রেজিস্ট্রেশন হয়েছে। সমস্ত চাষিরা এসছেন, চাষি ভাইরা নিয়ে এসছেন তাদের ধান। আমাদের রাজ্য সরকারের যে রেট 2300 কোটি টাকা রেটে হিসেবে আমাদের ধান এখানে কেনা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আগামী দিনে দেখুন প্রত্যেকটা স্লট করা হয়েছে। এটা একটা প্রথম স্লট শুরু হয়েছে আজকে। এর পরের দিন নেক্সট টাইম কত 12 তারিখ আছে আবার সেকেন্ড স্লট। তারপর আবার ডেটটা যেদিন দেবে সেদিন আমাদের ফাইনাল হয়ে যাবে। দেখুন চাষিদের সঙ্গে কথাবার্তা বলে এখানে বিভিন্ন রকম যদি কোনো অভাব অভিযোগ থাকে, যেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সমস্ত রকম কাজ হচ্ছে। আমাদের যারা ব্লক থেকে এসছেন, জেলা থেকে এসছেন, তারা বিভিন্ন জায়গায় চাষিরা ধান কিনছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে বিভিন্ন রকম সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা মিটিয়ে আমাদের ধান কেনা শুরু হয়েছে, প্রসেস শুরু হয়েছে। আমরা কৃষক হিসাবে এটাই বলবো, জামুরিয়া ট্যুর কর্মকর্তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা গ্রামে বসে ক্ষুদ্র চাষি হয়ে গ্রাম থেকে যে সরকারকে সরাসরি ধান দিতে পারছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের প্রধান মহাশয় অসিত মণ্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। তার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাদেরকে এইভাবে সরাসরি যোগাযোগ করে দেওয়ার জন্য। অনেকটাই উপকৃত আমরা চাষিরা। দীর্ঘদিন থেকে যেভাবে দিনের পর দিন খরচার মুখোমুখি হচ্ছি, সেখানে সরকার যেভাবে আমাদেরকে টাকা পয়সা রেট দিয়ে সহযোগিতা করছেন, আমরা এখনও অনেক উপকৃত। আমার নাম কিশোর কুমার চন্দ। হ্যাঁ, শ্যামলা গ্রাম।